প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর লেখচিত্র অধ্যায়টা নিয়ে আলোচনা করব, যাকে তোমরা বলো গ্রাফ। গ্রাফ এবারও আমরা দেখেছি অনেকগুলো ছোট 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 স্কোয়ার, বর্গ ভাগ করা থাকে পুরো পাতাটাকে। ওগুলো এক এক বর্গ একক করে হিসাব করা হয়, আমরা এক এক করে বর্গ একক করি। এরকম থাকে, দেখবে ছোট ছোট সব থাকে পাশাপাশি। আমরা এক একটাকে এক এক বর্গ একক করে ধরি। গ্রাফ এই লেখচিত্রে প্রত্যেকটা যে বর্গাকার গুলো কাটা হয়, এই ধরো এখানে একটা এরকম আছে, আবার এরম আছে, আবার এরম আছে, আবার এরম আছে। এই প্রত্যেকটা যে এক একটা যে পয়েন্ট আছে, এর এক্স আর ওয়াই দুটো মানই আছে। এগুলোকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বলা হয়, মানে কার্টেজীয় স্থানাঙ্ক বলা হয়। অর্থাৎ যে কোনো বিন্দু তার এক্স আর ওয়াই, অর্থাৎ এক্স থেকে সে কতটা আর ওয়াই থেকে সে কতটা, সেই দূরত্বটা কিন্তু দেওয়া থাকে। এক্স থেকে কতটা, ওয়াই থেকে কতটা, এই দূরত্বটা দেওয়া থাকে। তার মানে মাঝখানে একটা পয়েন্ট তোমরা দেখতে পাবে, এই মাঝ পয়েন্ট, এই মাঝ বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। একে আমরা নর্মালি ও দিয়ে ডিনোট করি। এই যে পয়েন্টটা, এটার স্থানাঙ্ক, প্রত্যেকটা পয়েন্টকে স্থানাঙ্ক, পয়েন্টে একটা স্থানাঙ্ক থাকে, অর্থাৎ স্থান হিসেবে তার মান কত। এই মূল পয়েন্ট যেটা আছে, এর স্থানাঙ্ক 0, 0। তার মানে যা শুরু হবে এখান থেকে শুরু হবে, শেষের কথা পরে। আর একটা কথা বলে রাখি, প্রথমেই কিন্তু প্রথমে এক্স গুনতে হবে, তারপরে ওয়াই। এটা মাথায় রাখো। চারখানা এখানে অ্যারো সাইন দেওয়া হয়, তীর চিহ্ন, কেননা আমরা যত খুশি একে বাড়াতে পারি, এই জন্য অ্যারো সাইন দেওয়া থাকে। এর কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড এই অ্যারো গুলো। চারটে আছে, এখানে পাদ বলা হয়। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এটা এক্স, এটা এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। ড্যাশ মিনস এদিকে নেগেটিভ ভ্যালু কাউন্ট হবে, এদিকে পজিটিভ ভ্যালু কাউন্ট হবে। ওয়াই ড্যাশ মানে এদিকে নেগেটিভ ভ্যালু আর ওপরে পজিটিভ ভ্যালু। মাইনাস গুলো এদিকে, প্লাস গুলো এদিকে, এর প্লাস গুলো এদিকে, মাইনাস গুলো এদিকে। সেই হিসাবে প্রথম পাদে দুটোই প্লাস। কেন? দেখো, আমি বারবার বলছি এক্স গুনতে হবে, এক্স প্লাস ওয়াই, দেখো উপরে প্লাস, তাহলে দুটো প্লাস। এদিকে আসলে এক্স হচ্ছে মাইনাস, কিন্তু উপরে গেলে ওয়াই প্লাস, তাই জন্য মাইনাস প্লাস, আগে সবসময় এক্স। এদিকে আসলে এক্স মাইনাস, নিচে নামবো ওয়াই ও মাইনাস, তার মানে মাইনাস মাইনাস। আর এদিকে এক্স প্লাস কিন্তু ওয়াই মাইনাস। এই এই চারটে পাদের স্থানাঙ্ক। যদি তোমাকে কোনো পয়েন্ট দেয়, যে বলো 2,3 কোন পাদে, তাহলে দুটোই প্লাস প্রথম পাদে। আচ্ছা 2 - 3, তার মানে এক্স প্লাস হলো, ধরো 2 - 3, কোনটায় হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস, এটাতে চতুর্থ পাদ। ধরো -2 - 3, দুটোই মাইনাস দ্বিতীয় পাদে, বা -2 + 3 দ্বিতীয় পাদে।
এই চারটে পাদ আছে। ইংলিশে একে বলা হয়, এটা হচ্ছে কোয়াড্রান্ট। ইউ ইউ ইংলিশে এই পাদকে বলা হয় কোয়াড্রান্ট। ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট। আমি সিধা গ্রাফে চলে আসবো, যেগুলো পরীক্ষায় বেশি থাকে। তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দেয়, আচ্ছা তোমাদের বইতেই করাচ্ছি। 39 পাতার 5-এর দাগের 4-এরটা। 3x মাইনাস 7y সমান সমান 21, এটা দেওয়া আছে। এখান থেকে হয় তোমাকে x সমান সমান, নাহলে y সমান সমান বার করতে হবে। অনেকে বলে হ্যাঁ y সমান সমান বার করতে হবে না, যেহেতু এটা সমীকরণ, কিছু ফরক পড়ে না। তুমি x সমান সমান বার করলে কি y সমান সমান বার করলে, তবে তোমার সুবিধা অনুযায়ী করলে ভালো। এখানে যদি আমি y সমান সমান বার করি, একটা মাইনাস চিহ্ন থেকে যাবে, তা আমার সুবিধা হবে, আমি x সমান সমান বার করবো, ওয়াইটা ওদিকে গিয়ে +7y হয়ে যাবে। তাহলে x সমান সমান হবে 21 + 7y বাই 3। এবারে তোমাকে কমসে কম 3খানা কোয়াড্রান্ট, মানে 3খানা স্থানাঙ্ক তোমায় বার করতে হবে। এক্স ওয়াই লিখে নেবে, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি ওয়াই এর জায়গায় ভ্যালু বসিয়ে এক্স বার করতে হবে। এরকম ভাবে শুরু করবে, 0 দিয়ে শুরু করো। এক্স যদি ওয়াই যদি 0 হয়, তাহলে এক্স সমান সমান 21 প্লাস ওয়াই এর জায়গায় 0 বসাবো বাই 3। তার মানে 21 প্লাস 700 বাই 3, তার মানে 21 বাই 3, 3 7 21। তার মানে ওয়াই 0 বসিয়ে আমার এক্স 7 হয়েছে। এবার ওয়াই সমান 1 বসাও, তাহলে 21 প্লাস 7y, তাহলে ওয়াই এর জায়গায় 1 বসবে। 21 7 × 7 বাই 3, 28 বাই 3, কাটবে না, হবে না। কেন ভগ্নাংশ, গ্রাফে ভগ্নাংশ বসানো যায়, বারবার বলছি, সেটা তোমাদের সিলেবাসে নেই, এবং তার বসানোর পদ্ধতিটা অনেক আলাদা, সেটা ঝামেলা আছে। সাধারণত গ্রাফে কোনো ভগ্নাংশ ব্যবহার হয় না। তাহলে 1 হলো না, যেই 1 হবে না, আমি -1 বসাবো। তাহলে 21 প্লাস মাইনাস মাইনাস 7 × 7 বাই 3, 21 থেকে 7 বাদ দিলে 14 বাই 3, এটা হচ্ছে না। এবার 2 বসাবো, 7 গুণ 2, 21, 7 দুগুণে 14 বাই 3, 5, 35 বাই 3, এটাও যাবে না। একটু এগিয়ে যাব, এবার 3 বসাবো, y সমান 3, তার মানে 7 গুণ y এর জায়গায় 3 বসবে, 21 প্লাস 21 বাই 3, 42 বাই 3, 3 14 42, তার মানে y 3 বসিয়ে x বেরিয়েছে 14। হলো, যেই 3-এ মিলবে এক কাজ করো, -3ও বসিয়ে নেবে। তাহলে হবে 21 মাইনাস 3 7 21 বাই 3, মানে 0 বাই 3, মানে হচ্ছে 0, তার মানে -3 বেশি 0। এইভাবে 3খানা তোমাকে পয়েন্ট বার করে নিতে হবে। তার মানে তোমার স্থানাঙ্ক কি কি হলো জানো যখন বসাবে? 7,0, 14,3 আর 0, -3। এবার তুমি একটা ছোট্ট গ্রাফ আঁকো। এখানে দাগ দিন, 1 2 3 4 5 6 7 8 9,
1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে হচ্ছে ও, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। আমি বলেছি যা শুরু হবে এক্স থেকে, 7,0, 1 2 3 4 5 6 7 0, মানে আর উপরে উঠবে না, এটা 7,0। ওয়াই তো 0 বলেছে, ওয়াই উপরে উঠলেই তো বেশি হয়ে যাবে। তারপরে বলেছে 14 3, ও সরি, আর একটু বাড়িয়ে নি, 7 8 9 10 11 12 13 14, 14 1 1 2 3, 14,3, একটা পেলাম। আর 0, -3, মানে x0, y-3, মানে নিচের দিকে যাবে, 1 2 3, এই বেরিয়ে গেল। এবার স্কেল দিয়ে 100 করবে। এই হচ্ছে তোমার গ্রাফ। বারবার বলছি, যখন পয়েন্ট বসাবে এরকম ভাবে লিখে নেবে, তাহলে অসুবিধা হবে না বা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। 7 0 14 3 0 - 3, প্রথমে এক্স কাউন্ট করবে, দেখো 7 1 2 4 5 6 7, y0 মানে উপরে উঠলো করে রইলো 14 3, 14 এর পর্যন্ত, x3 মানে প্লাস, y3 মানে +3, প্লাস উপর দিকে 0, y-3 মানে নিচের দিকে। কেন? এক্স এর 0 এখানে, এখানে দুটো পয়েন্টে 0 0, যখনই শুরু করবে এখান থেকে শুরু করবে। এইভাবে তোমাকে আরেকটা সমীকরণ দিতে পারে, সেই দুটো সমীকরণ বার করার পর ধরো এরকম একটা কিছু এলো, ওটা এরকম ভাবে গেল, একটা নাম দিয়ে দেবে এ বি, এরকম একটা কিছু এলো, তখন তোমাকে এই যেখানে ছেদ বিন্দু স্থানাঙ্ক দিতে পারে। যেমন বলে দিচ্ছি আমি, যতক্ষণ না মিলবে। আবার অনেক সময় তোমাকে দেয়া থাকবে সিগন্যাল ভ্যালু x=5, তাহলে কি করবে তুমি? দুটো উপায় আছে, কোনো কিছু করবে না, এক্স ওয়াই করবে, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, x=5 গুণ করবে, কাউন্ট করবে 1 2 3 4 5, ওয়াই কিছু নেই, ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, এটা x=5। আর যদি বলো না এটা আমার অসুবিধা হচ্ছে, তাহলে তুমি 3টে কলাম করে নাও, x5 আছে, সব 5 বসিয়ে দাও, কেন ছাড়া হবে না। ওয়াই তুমি বসিয়ে নাও 1 2 3, দেখো x=5, y=1 এখানে হবে, আবার x=5, y=2 এখানে হবে, ফির এখানে হবে, সেই ঘুরে ফিরে তোমার একই হবে। তুমি এরকম ভাবেও করে নিতে পারো। আবার এটা ওয়াই এর ক্ষেত্রেও হতে পারে, ধরো দেওয়া আছে y=-3, কাটো, x x ড্যাশ, y y ড্যাশ, মাঝখানে ও মানে 0 0, এক্স কিচ্ছু নেই, শুধু y-3, ওয়াই মাইনাস এই যে ড্যাশ নিচের দিকে 1 2 3, আর তো কোনো ভ্যালু দেওয়া নেই, তো লাইনটা কি এরকম তো লাইন হবে না, এটা হবে তখন এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। এবার বলছে তুমি যদি মনে করো এটা করে নেবে, ওই একই ভাবে করো, y-3 -3 -3, তাহলে বলেই দিয়েছে -3, পাল্টানোর কোনো চান্স নেই, ধ্রুবক কনস্ট্যান্ট, এক্স এর জায়গায় তুমি যা হাবি যাবি যা খুশি বসাতে পারো। এইভাবে দেখো বসাও, এক্স 2, y-3, এখানে হবে x4 3 4, y-3, আবার এখানে হবে x5, y-3, আবার এখানে হবে, জুড়লে সেই একই হবে। যখন y সমান সমান ভ্যালু দেওয়া থাকবে x অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, আর যখন x সমান সমান ভ্যালু দেওয়া থাকবে তখন y অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, সে প্লাস হোক আর মাইনাস হোক। এটা যদি y+3 হতো তাহলে উপরে হতো, এটা y=-3, এটা y+3, যেরকম যাবে।
আবার দুটো ইকুয়েশন দিয়ে দিতে পারে। তোমাদের আছে বইতে 4x মাইনাস ওয়াই সমান সমান 3 আর 2x প্লাস 3y সমান সমান 5। দুটোরই আগে বার করে নিতে হবে তিনখানা করে। বার করার পর যেরকম ভাবে বার করা শিখিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আগে এটা করে নিই, তবে 2x প্লাস 3 করবো। 4x সমান সমান 3 প্লাস ওয়াই, x সমান সমান 3 প্লাস ওয়াই বাই 4। এইভাবে এটা করতে পারো। এটা করার এই সমীকরণটা করার আরেকটা সুযোগ আছে, আমি দেখাচ্ছি। প্রথমে ওয়াই সমান 0 বসাবো, তাহলে x সমান সমান হবে 3 প্লাস 0 বাই 4, 3/4 হয় না। ওয়াই সমান সমান 1 বসাবো, তাহলে x সমান সমান হবে 3 যোগ 1/4, 4/4 1 হবে, তাহলে ওয়াই 1 x 1। এইভাবে বসাতে হবে। এবারে -3 বসাবো, -3 বসালে -3 প্লাস 3 0 হয়ে যাবে, তাহলে 0। 5 বসাবো, 5 আর 3 8, তাহলে 2 হবে, 2 হবে। এই একটা হয়ে গেল। এই হয়ে যাওয়ার পর ধরো এখানে গ্রাফ পেপারটা আছে, তুমি এটা বসালে এরকম হলো। আমি ধরে নিলাম, কারণ এটা আমি বসাইনি। এরপরে যে দ্বিতীয়টা দিয়েছিল 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5, এটাও বার করে নেবে। 2x সমান সমান 5 মাইনাস 3y আর x সমান সমান 5 মাইনাস 3y বাই 2। আমি তো স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, দেখবে করতে হবে তোমাদের সুবিধা হয়ে যাবে, তোমরা মুখে মুখে করতে পারবে। এই তিনখানা ভর্তি করতে হবে আমাকে। ধরো 0 ধরলাম, 3 0 0 5, 5 কে 2 দিয়ে ভাগ যায় না, 1 ধরলাম, 3 একে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 একে 2, 1। তারপরে -1 ধরলাম, মাইনাস মাঝে +3, 5 আর 3 8, 4 2 8। মানে দেখবে করতে করতে তোমাদেরও মুখে করতে করতে অভ্যেস হয়ে যাবে। আচ্ছা, 2 ধরবো, 3 ধরবো, 3 3 9, 9 থেকে 5 বাদ দিলে দেখো 3 ধরছি, এটা দেখিয়ে দিচ্ছি। 3 3 9, 5 বিয়োগ 9 বাই 2, যেহেতু বিয়োগ এই সংখ্যাটা বড় হচ্ছে, সাইনটা বুঝবে। 4 বাই 2 2, মানে হচ্ছে -2। তার মানে ওয়াই সমান সমান 3 বসিয়ে x সমান সমান -2 বেরিয়েছে। এটা আবার দেবে, দেখবে হয়তো এখানে একটা ছেদ বিন্দু বিন্দু থাকবে কিছু, 1 1, এখান থেকে এরকম একটা চলে গেছে। দুটো আগেরটার নাম দেবে এবি, এটার নাম দেবে সিডি। লিখবে এবি ও সিডি পরস্পরকে একটা নাম দিয়ে দেবে ই, এর নাম তো ও, এখানে ই বিন্দুতে ছেদ করেছে। যখন আমি অঙ্কটা করেছি দেখবে দু জায়গায় 1 1 ছিল, মানে এই পয়েন্টটা হচ্ছে 1,1। অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক 1,1। আবার যদি তোমাদের সমাধান বার করতে বলে লিখে দেবে নির্ণেয় সমাধান x সমান 1, y সমান 1। এই গ্রাফ, এর থেকে বেশি গ্রাফ মানে সমীকরণ বা গ্রাফ তোমাদের পরীক্ষায় দেবে না। যেগুলো দিতে পারে ওগুলো তোমার অবজেক্টিভ দিতে পারে বা প্রশ্নের অঙ্ক দিতে পারে, সেগুলো এখন তো এত আলোচনা করা সম্ভব নয়। এখন যা আলোচনা করা সম্ভব নয়, যতটা করে দিয়েছি মোটামুটি তোমাদের গ্রাফ সব নিয়ম বলে দিয়েছি, কিভাবে কি প্র্যাকটিস করতে হবে সেটাও বলে দিয়েছি। তোমরা চেষ্টা করো। আমি আবার বেশ কিছুদিন পর তোমাদের গ্রাফের
সেকেন্ড পার্ট সম্বন্ধে, তবে আমি বলে দিচ্ছি যেরকমই সমীকরণ দিক তোমাকে ভেঙে ওই অবস্থায় নিয়ে চলে আসতে হবে। আবার কিছুদিন পর আমি দ্বিতীয় ভাগও দেবো, ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাদের সাবস্ক্রাইব করতে বলো, তোমরা নিজেরাও সাবস্ক্রাইব করো, যাতে আমি আরো অনেক নতুন ভিডিও দিতে পারি। আজকে এইটুকু।